এবার আসুন, কোরআনের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ কোথায় আছে, আসমানে আছে। এবার আমরা হাদিসের মাধ্যমে জানব। বিশাল বড় একটা কিতাব, আবু দাউদ শরীফ, নাম শুনছেননি? সহি কিতাব। কি কিতাব? এই কিতাবের 3282 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলের একজন সাহাবী হজরতে মুআবিয়া ইবনে হাকাম আসসালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বরের কাছে আসার পর বলতেছে, পয়গম্বর, আমি এক দাসীকে জোরে চর মেরেছি। কি মারছে? চর মেরেছে। আমরা কি মারি না? আমরা আমাদের সন্তানকে মারি না? আমাদের যাদের ঘরে কাজের কর্মী আছে, কোনো অন্যায় করলে ধমক দেইনি? শক্তি থাকলে, পাওয়ার থাকলে হাতও তুলে বসি। এটাকে আমরা কোনো অন্যায় মনে করি না, অন্যায় মনে করি না। সাহাবী তো সাহাবী, সাহাবীর তো সবচাইতে বেশি ভয় কার? আল্লাহ। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তো পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আমি এক দাসীকে খুব জোরে একটা চর মেরেছি, এখন আমার করণীয় কি? আমি তো বড় অন্যায় করে ফেলেছি। পয়গম্বর বলে, ও সাহাবী শোনো, এটা তুমি অনেক বড় নেহায়াত করে ফেলছো, অনেক বড় অপরাধ করে ফেলছো, অনেক বড় ভুল করে ফেলছো। তখন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবী, আমি কি তাকে এই অপরাধের জন্য, আমি যে ভুলটা করে ফেলেছি, এই ভুলের জন্য আমি কি তাকে মুক্ত করে দিব, স্বাধীন করে দিব? সে গোলাম। কি? সে গোলাম। এখন তাকে কি আমি মুক্ত করে দিব? আল্লাহ রসুল সাহাবীকে বলে, সাহাবী শোনো, তোমার ওই বাদীকে আমার কাছে নিয়ে আসো। বাদীকে যখন সরদার তো আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। পয়গম্বরের কাছে নিয়ে আসার পর পয়গম্বর বললেন, তোমাকে দুইটা প্রশ্ন করব, যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তুমি মুক্তি। তাহলে তুমি কি? মুক্তি। তুমি আর গোলাম হিসাবে, তাহলে তুমি আর বাদী হিসাবে তোমার থাকতে হবে না, আমি তোমাকে মুক্ত করে দিব। এক নম্বর প্রশ্ন, বলো আল্লাহ কোথায় আছে? এক নম্বর প্রশ্ন কি? বাদীকে প্রশ্ন করলেন, এক নম্বর প্রশ্ন, বলো আল্লাহ কোথায় আছে? বাদী জবাব দেয়, ফিস সামা, আসমানে। আল্লাহ কই আছে? আসমানে আছে। আল্লাহ রসুল বলেন, নাম, তুমি ঠিক বলেছ। এরপরে বললেন, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, যদি এই প্রশ্ন পারো তাহলে তুমি মুক্তি। বলো তো দেখি আমি কে? কে বললেন? পয়গম্বর বললেন, বলো তো দেখি আমি কে? তখন দাসী জবাব দেয়, আপনি হইলেন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই জবাবটা দিলেন, পয়গম্বর সাহাবী কি বলে, সাহাবী তার ঈমান বড় মজবুত। তার ঈমান কি? তার ঈমান বড় মজবুত, কোনো সন্দেহ নাই। যাও যাও, তুমি তাকে মুক্ত করে দাও। সাহাবী বলল, শোনো, আমি তোমাকে থাপ্পড় মারলাম জিদের কারণে, পয়গম্বরের কাছে আসলাম, তুমি আল্লাহকে সত্যায়ন করলা, পয়গম্বরকে সত্যায়ন করলা, বিনিময় আমি মুসলমান হিসাবে, আমি রসুলের সাহাবী হিসাবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কত বড় দরদি ছিলেন সাহাবা আজমাইন, কত বড় দরদি ছিলেন। আর আমি আর আপনার মন কত শক্ত। এত মন শক্ত থাকলে জান্নাত পাওয়া যাবে না। মনকে উজাড় করতে হবে, মনকে তরল করতে হবে। সাহাবিওয়ালা মন, আমার মনকে তৈয়ার করতে হবে, ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের পরের অংশে বলেন, আমি আপনাদের সামনে
পবিত্র কোরআন থেকে দুইখানা আয়াতে কারিমা পাঠ করেছি। দোনোটা আয়াতই রব্বুল আলামিনকে ভয় করার ব্যাপারে। কাকে ভয় করার ব্যাপারে? আল্লাহকে ভয় করার ব্যাপারে। আজকে আল্লাহকে ভয় করি না বিধাই তো শরীয়তের বিধিবিধানগুলো আমি মানি না। যদি ভয় করতাম অবশ্যই মানতাম। মুখে বলার আর কাজের দ্বারা পরিণত করা বেশ কম আছে না নাই? আমি মুখে মুখে বলি আল্লাহকে মানি, মুখে মুখে বলি নবীকে মানি, কিন্তু আমার কর্মের দ্বারা বোঝা যায় আমি মানি না। মুখেও বলতে হবে, কাজের দ্বারাও প্রমাণ করতে হবে যে আমি মুখেও বলি আমি ঠিক, আমার কর্মের মাধ্যমেও আল্লাহকেও মানি, রসুলকেও মানি। ঠিক কিনা? তো আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। একটু খেয়াল করেন, রব্বুল আলামিন বলেন, তোমরা কি এ থেকেই নির্ভয় হয়েছ যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের ওপর কঙ্কর বর্ষী জঞ্জা পাঠাবেন? কি পাঠাবেন? কঙ্কর বর্ষী জঞ্জা পাঠাবেন। এবার বুঝতে হবে কঙ্কর বর্ষী জঞ্জা কি। এটা একটা মুসিবত। এটা একটা কি মুসিবত? তাফসীরের মধ্যে, হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন একরাম কঙ্কর বর্ষী জঞ্জা যে প্রেরণ করবেন তার কয়েকটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা করেছেন যে বৃষ্টির সাথে যে শিলা পড়ে, কি পড়ে? বিশাল বড় বড় শিলা পড়ে, টিনের চাল কি হয়ে যায়? ছিদ্র হয়ে যায়, মানুষের মাথায় পড়ে মানুষ মারা যায়। এরকম ঘটনা ঘটেছে না? এটা কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। তো রব্বুল আলামিন বলেন, তোমরা কি এ থেকে নির্ভয় হয়েছ যে তোমাদের ওপর যে আল্লাহ রব্বুল আলামিন আসমানে রয়েছেন তিনি তোমাদের ওপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা পাঠাবেন? কঙ্কর বর্ষী ঝঞ্ঝা পাঠাবেন। এটা একটা মহামারী। এটা একটা কি মহামারী? এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। এটা মানুষের গুনাহের কারণে, মানুষের জুলুমের কারণে রব্বুল আলামিন এটা পৃথিবীর মধ্যে কি করেন? বর্ষণ করেন। পৃথিবীর মধ্যে কি করেন? বর্ষণ করেন।